Welcome to the Prayagraj Mahakumbh 2025 Mela. আজকের জার্নিটা এখন আমরা লখনৌ তেজ বাহাদুর হসপিটাল। প্রয়াগরাজ যাওয়ার প্রথম স্টেপটা ছিল দুর্গানগর থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত। দুর্গানগর থেকে আমরা শিয়ালদা স্টেশন মোট 3 জন যাই। সেখানে আমরা জামাইবাবুর সাথে দেখা করে মোট 4 জনের জন্য 4টা টিকিট কাটি। আমাদের টিকিট করা হয়ে গেছে, আমরা লাইনে ধরার জন্য এখন যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, টাইম হচ্ছে 10:55। আজকের জার্নিটা হচ্ছে জেনারেল কামরাতে হবে থ্রু প্রয়াগরাজ পর্যন্ত। তো আমি যাই না, কোনোদিন জেনারেল কামরাতে আমি যাইনি, তো দেখা যাক ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমি এক্সপিরিয়েন্স করি, আপনারা আমার সাথে দেখতে থাকুন। আমাদের ট্রেনটি ছিল 12-987 শিয়ালদা আজমির সুপারফাস্ট। টিকিট কেটে যখন আমরা প্ল্যাটফর্মে যাই তখন মানুষ দেখে তো আমাদের চক্ষু চৌগাছ। ট্রেনে এতই ভিড় ছিল যে আমরা সিটে জায়গা না পেয়ে মাটিতে বসে শুয়ে গিয়েছিলাম। আমাদের ট্রেনের শিডিউল টাইম ছিল রাত 10:55, কিন্তু ট্রেন লেট থাকার কারণে সেটা ছাড়ে রাত 12:15-তে। প্রায় বেলা 12টা-12:30 নাগাদ আমরা সোন নদী পার করি। এই সোন নদী হলো ভারতবর্ষের যে উত্তরবাহী নদীগুলো আছে তার মধ্যে একটু অন্যতম। এই নদীটা পার করলেই একটি স্টেশন পাবো, সেটা হচ্ছে দেহরি অন শোর। দেহরি অন শোর থেকে সাসারাম, মোগলসরাই এবং মির্জাপুর হয়ে আমরা প্রয়াগরাজ গিয়ে পৌঁছাই। কালকে রাতে ট্রেনে উঠেছি, আমাদের ট্রেন ছিল 10:55-তে, সেটা ছেড়েছে 12:15-তে। আর এখানে নামানোর কথা ছিল 11:25-এ, কিন্তু 2:30টার পরে নামিয়েছে। তারপরে সেখানে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে এখন সঙ্গমের দিকে যাচ্ছি। একজন আরপিএফের কাছে জিজ্ঞাসা করলাম যে কত দূর, বললো তো 8 কিলোমিটার, কিন্তু আমরা হাঁটছি তো দেখা যাক কতক্ষণ পরে আমরা পৌঁছাই। এখন আমরা একটা 4 রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি। এখান থেকে বাঁ দিকে চলে গেল লখনৌ, প্রতাপগড় আর তেজ বাহাদুর হসপিটাল। আর এখান থেকে আমাদের সোজা সঙ্গমের দিকে যেতে হবে। তো এখানে একটা বিলবোর্ড রয়েছে, হচ্ছে বিলবোর্ড। এই বিলবোর্ড থেকে সঙ্গম সোজা আছে, সোজা আমরা যাচ্ছি। এবং এখানে একটা হাইটেক সিটি আছে, সরস্বতী হাইটেক সিটি, যেটা এখান থেকে 14 কিলোমিটার দূর। তো আমরা তো প্রায় 8 ঘন্টা ধরে হাঁটছি, কিন্তু কত দূর এসে পৌঁছেছি ঠিক বলতে পারছি না। এখনো আমাদের প্রায় 40-50 মিনিট মতো লাগবে। তো চলুন দেখি, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন বাজে 4:45। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 7 কিলোমিটার রাস্তা অতিবাহিত করে ফেলেছি। এখনো অনেকটাই যাওয়ার বাকি, কেননা সোজা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন ব্যারিকেড দেওয়া আছে, সেজন্য আমরা অনেক ঘুরে যাচ্ছি। এই কারণে আমাদের 8 কিলোমিটারের রাস্তা হয়তো 10-11 কিলোমিটার হয়ে গেছে, সেই জন্য আমরা অনেক ঘুরে যাচ্ছি। সঙ্গমে যাওয়ার সময় যে ছোট ছোট ঘাট রয়েছে সেখান থেকেও স্নান করা যায়, কিন্তু সেটা কিন্তু সঙ্গম নয়, সেটা হতে পারে যমুনা, আর নইলে হতে পারে গঙ্গা। সঙ্গমে যেতে যদি চান তাহলে আপনাকে একটু ঘুরেই যেতে হবে, যেখানে যমুনা আর গঙ্গার মিলন হয়েছে। হর হর মহাদেব। তো
প্রায় 8 থেকে 9 কিলোমিটার হাঁটার পরে আমরা এখন ব্রিজ দিয়ে উঠছি। এই ব্রিজটা কোথায় যাবে দাদা তুমি কি জানো? মুঝে পাতা নেই, হামকো ভি পাতা নেই। দেখা যাক কোথায় গিয়ে ওঠে। হ্যাঁ, এই ব্রিজটা দেখে মনে হচ্ছে যে যে বাস লরি যাওয়ার যে ব্রিজ, সে ব্রিজ, কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না যে এই ব্রিজটা শেষ কোথায় আর আমরা কোন দিকে যাব। দেখি, আমরা যেতে থাকি। আমরা এখন সেক্টর 6 থেকে সেক্টর 3-এর দিকে যাচ্ছি। ওখানে হচ্ছে সঙ্গমস্থল, তো আমরা ওই দিকেই যাচ্ছি। এটি হলো কচ্ছপ দুয়ার। 3টে দুয়ারের মধ্যে কচ্ছপ দুয়ার হলো প্রথম দুয়ার, যে দুয়ারের ভেতর দিয়ে আমাদেরকে মূল মেলাতে এবং সঙ্গমস্থলের দিকে প্রবেশ করতে হবে। তো রামবাগ এবং প্রয়াগরাজ যে কোনো দিক থেকেই আসা হোক না কেন, আমাদেরকে প্রথমে কচ্ছপ দুয়ার দর্শন করে তারপরেই ভেতরে ঢুকতে হবে। এই কচ্ছপ দুয়ারটি 4 নম্বর সেক্টরে অবস্থিত। কচ্ছপ দুয়ার দিয়ে ঢুকে আমরা ডান দিকে মোড় নিলাম। মোড় নিয়ে আমরা এবার সঙ্গমের দিকে যাচ্ছি। পরের দিনে স্নানের জন্য আজকে রাতের ভেতরেই মানুষজন আসা শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে লোক বাড়ছিল। এটি হলো নন্দী দুয়ার, যেটা 3টে দুয়ারের মধ্যে দ্বিতীয় দুয়ার, এবং এই দুয়ারটা পার করে আমাদেরকে সামনের দিকে সঙ্গম দুয়ারের দিকে যেতে হবে। নন্দী দুয়ারের ভেতরে পরিবেশটা দেখলাম আমরা অত্যন্ত সাদামাটা, এবং সবাইকে দেখলাম সঙ্গমের দিকে যেতে। কাউকে আমরা সঙ্গমের থেকে ফিরে আসতে দেখলাম না। তো এখন আমরা আছি একদম সঙ্গমের শেষ প্রান্তে, মানে একদম সঙ্গমের যে সন্ধিক্ষণ, সেখান থেকে 1 কিলোমিটার দূরে। সে 2-2:30টার সময় হচ্ছে আমরা নেমেছি। এখন হচ্ছে 8:30 বাজতে চলছে। তো এই 5 ঘন্টা ধরে সারা এলাহাবাদ খুঁজে, সারা প্রয়াগরাজ খুঁজে আমরা হচ্ছে সন্ধিক্ষণের একদম সন্ধিক্ষণের স্থলের দিকে চলে এসেছি প্রায়। আর কিছুক্ষণ পরে আমরা সন্ধিক্ষণে যাব, এবং সামনে একটা দুয়ার আছে। এটা হচ্ছে সঙ্গম দুয়ার, মানে আমরা সঙ্গমের দিকেই হেঁটে গেছি এবং সেটার দুয়ার এটা। এটি হলো সঙ্গম দুয়ার এবং 3টি দুয়ারের মধ্যে সর্বশেষ দুয়ার। এই দুয়ারের ভেতর দিয়ে আমাদেরকে সঙ্গম ঘাটের দিকে এগিয়ে যেতে হবে। এই দুয়ারে সঙ্গমে মিলিত হওয়া নদী এবং তাদের বাহনের চিত্র চিত্রিত আছে। সত্যি এখানে না আসলে, মানে এই যে সঙ্গম দুয়ার, তার বাইরের অ্যাম্বিয়েন্স আর ভেতরের অ্যাম্বিয়েন্স পুরো আলাদা, কমপ্লিটলি আলাদা। ভেতরে আমরা সমস্ত পুণ্যার্থীদের দেখলাম, এবং কিছুদিন আগে যেহেতু পদপিষ্ট হয়ে অনেকে মারা গিয়েছে, সেজন্য প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে এবং প্রচুর প্রোটেকশনের ব্যবস্থা হয়েছে যাতে ঘটনা রিপিট না হয়। অ্যাটলিস্ট এখন বাজে 9টা। এই সময়ে হচ্ছে আমরা একদম সঙ্গম স্থলে পৌঁছে গেছি, যেখানে এক সাইডে হচ্ছে বাপসি মার্গ, আরেক সাইডে হচ্ছে সগম রনান ঘাট। ঠিক আছে, সঙ্গমে স্নান করতে হয় তাহলে এই ঘাটে আসতে হবে। এই ঘাট একদিক থেকে যমুনা, আরেক দিক থেকে গঙ্গা এসে মিশছে, তো এইখান থেকে আমাদের স্নান করতে হবে। তো আমরা দেখি এখন লোকজন কেমন আছে, তারপরে আমরা স্নান করার ব্যবস্থা করব। সঙ্গমে গিয়ে আমরা রীতিমতো অবাক। সারাদিনে যে ঘটনাটা ঘটেছে, তো আমরা ভেবেছিলাম যে সঙ্গমস্থলটা অনেকটাই ফাঁকা থাকবে, কিন্তু গিয়ে দেখি আমাদের আগেই প্রচুর মানুষ চলে এসছে এবং তারা এই সঙ্গমস্থলে স্নান করার জন্যই ওয়েট করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে আমাদের তিলক, পাঞ্জাবি আর ধুতি পরে নিয়েছি। এখন আমরা এই মেলা চত্বরে একটু ঘোরাফেরা করবো। এতক্ষণ আমরা ছিলাম সেক্টর নম্বর 3, আর সেক্টর নম্বর 3 হচ্ছে সেই সঙ্গম স্নানটা হয়। এখন আমরা যাবো সেক্টর নম্বর 20-তে, ওইদিকে গিয়ে ঘোরাফেরা করবো। এখান থেকে শুরু করে পর একদম মেলা শেষ পর্যন্ত গঙ্গা নদীর উপর রয়েছে অগণিত ব্রিজ।
সাধুরা যেহেতু গঙ্গা নদীর ওই সাইডটাতে থাকে, সেই কারণে সাধুদের আসা যাওয়ার জন্য এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে। যত পুণ্যার্থীরা প্রয়াগরাজে যায়, সমস্ত পুণ্যার্থীরাই এই সাধুদের সাথে দেখা করার জন্য এই ব্রিজের উপর দিয়েই যায়। আর যখন ফিরে আসে তখন এই ব্রিজের উপর দিয়েই আবার ফিরে আসে। রাত 11টার পরে দু একটা ব্রিজ ছাড়া সমস্ত ব্রিজই বন্ধ হয়ে যায়। তখন যে ব্রিজগুলো খোলা থাকে ওই ব্রিজগুলো দিয়েই আসতে হবে। গঙ্গা নদীর কিছুটা চর পড়েছে, কিছুটা এখানে নদী নাব্যতার কারণে শুকিয়ে গিয়েছে। আমরা এখন একদম গঙ্গা নদীর মাঝ নদীতে, কিন্তু দেখুন আমার ছায়া হচ্ছে গঙ্গা নদীর উপরে পড়ছে এবং আমরা পুরো মাঝে, এদিকে প্রায় 1 কিলোমিটার আর এদিকে 1 কিলোমিটার, কিন্তু পুরো মাঝখানে এখানে নাব্যতা। এখন আমরা ফ্রি আসছি, কিন্তু যে ব্রিজ দিয়ে গিয়েছিলাম সেদিক দিয়ে ফিরতে পারিনি। জিটি রোডের পাশ দিয়ে যে ব্রিজটা আছে সেই দিক দিয়ে আমরা ফিরছি। রাত এখন 12টা বাজে। এখন আমরা সঙ্গমস্থল থেকে স্নান করলাম, স্নান করে জামা কাপড় পাল্টালাম। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। সেখান থেকে স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে একবারে তো চলুন স্টেশনের দিকে গিয়ে আমরা কথা বলছি। আর স্টেশন এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে। আমাদের যেই জায়গা নামিয়ে দিয়েছিল তার একদিকে রেল স্টেশন, আরেকদিকে প্রয়াগরাজ নগর ভবন। তো সেখান থেকে প্রায় 2-3 কিলোমিটার ঘুরে আমাদেরকে টিকিট কাউন্টারে পৌঁছায়। তো এত হাঁটার ফলে আমাদের শরীরটা খুব খারাপ করছিল এবং স্টেশনে এতটাই ভিড় ছিল যে আমরা ভিডিও কিছুই করতে পারিনি। এখানেও ট্রেন টাইমের থেকে প্রায় 1 ঘন্টা লেটে পৌঁছায়। ট্রেন পৌঁছানোর পরে আমরা ট্রেনের জেনারেল কামরাতে উঠি। ট্রেনে ওঠার পরে আমাদের ট্রেনের কামরাতে এতটাই ঝামেলা হচ্ছিল বসা নিয়ে যে আমরা তার ভিতরে কোনো ভিডিওই করিনি। রাত অনেক হয়ে যাওয়ার কারণে আমরা তারপরে ঘুমিয়ে পড়ি এবং পরের দিন দুপুরবেলায় বর্ধমানে এসে পৌঁছাই। বর্ধমানে পৌঁছানোর পরে সেখানে ট্রেন থেকে নামি এবং অন্য ট্রেনে করে বাড়ির পথে চলে আসি। এই ছিল আমার প্রয়াগরাজ যাওয়া আসার ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবে, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসার হাতটা একটু বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।